বাসিন্দাদের বিশেষ অধিকার দেওয়া হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর কিন্তু ঘোর বিরোধী ছিলেন, কেননা তার দৃষ্টিতে এই অনুচ্ছেদ কাশ্মীর এবং বাকি ভারতের মধ্যে সাংবিধানিক এবং মানসিক ব্যবধান সৃষ্টি করেছে। তিনি বিশ্বাস করতেন এক দেশ মে দো বিধান, দো প্রধান আর দো নিশান নেই চলে। তাই তিনি 1953 সালের 11 মে জম্মু কাশ্মীরে যান এবং ভারত সরকারের থেকে কোনো পারমিট নিতে অস্বীকার করেন। বিশেষ সূত্র মারফত জানা যায়, আইন অনুযায়ী তাকে গ্রেফতার করতে হলে কাশ্মীর বর্ডার ক্রস করার আগেই তাকে গ্রেফতার করতে হতো, কিন্তু সন্দেহজনকভাবে তাকে বর্ডার ক্রস করার আগেই অ্যারেস্ট করা হয়, যাতে কাশ্মীরি আইন মেনে তাকে সহজে জামিন না দেওয়া হয়। তাকে শ্রীনগরের কাছে ডাল লেকের কাছে একটি মারাত্মক ঠান্ডার মধ্যে অসুবিধাজনক জায়গায় তাকে বন্দি অবস্থায় রাখা হয়। সূত্র মারফত এও জানা যায়, 1953 সালের 23 জুন শ্রীনগর পুলিশের হেফাজতে থাকাকালীন অসুস্থ শ্যামাপ্রসাদ চিকিৎসার গাফিলতির কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এক দেশ, এক বিধান, এক নিশানের স্বপ্নটি 2019 সালের 5ই আগস্ট পূর্ণ হয়, যখন ভারত সরকার আর্টিকেল 370 বাতিল করে জম্মু কাশ্মীরকে সম্পূর্ণরূপে ভারতের সাথে একীভূত করে। সবশেষে বলবো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই আপোষহীন সংগ্রাম এবং আত্মত্যাগ ভারতের জাতীয় ঐক্যের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। বলা যায় যে বাংলার প্রতিটি সন্তানের উচিত শ্যামাপ্রসাদের জীবনকে জানা, তার শিক্ষার আদর্শ, তার দেশপ্রেম, তার ধর্মনিরপেক্ষ অখণ্ড ভারত গঠনের আদর্শকে বুঝতে হবে। তার দেখানো পথে চলার চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেক বাঙালি সন্তানকে, কারণ তিনি শুধু ইতিহাসের একটি চরিত্র নন, তিনি আমাদের বিবেকের কণ্ঠস্বর, আমাদের সমগ্র জাতির গর্বের। জয় হিন্দ।